সুপ্রিয় সুধী রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার যে মানব মুক্তির চিন্তা, তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছিল ন্যায় বিচারের চিন্তা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো সমাজ অগ্রগতি লাভ করতে পারে না, কোনো সমাজ মুক্ত হতে পারে না দুর্বৃত্তদের হাত থেকে, শোষকদের হাত থেকে এবং জালিম এবং বঞ্চনাকারীদের হাত থেকে। নজরুলের সময়ে সেই বিচারহীনতার সংস্কৃতি ছিল বলেই তিনি বারবার বিচার চেয়েছিলেন এবং তিনি কুলি মজুর কবিতায় বলছেন, সেদিন দেখিনু রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তিনি নারী কবিতায় নারীর প্রতি যে বিচারহীনতার সংস্কৃতি তার বিরুদ্ধে তিনি কথা বলছেন অন্যান্য সকল শ্রেণীর মানুষের পক্ষে যদি বিচার না থাকে, ন্যায় বিচার না থাকে, তাহলে সেই সমাজ কখনো প্রতিষ্ঠিত হয় না, অগ্রগতি লাভ করতে পারে না। জন্য আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য হচ্ছে নজরুলের ন্যায় বিচার চিন্তা। আমাদের অতিথি যারা আছেন শুধু দর্শক পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সাধক, আমাদের বাঁশরীর কর্ণধার ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। আমাদের সঙ্গে আজকে আছেন দেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাজিয়া সুলতানা মিশি। যারা বাজাবেন আজকে আছেন কিবোর্ডে সুমন রেজা খান এবং তবলায় অপূর্ব। আমরা সবাই মিলে আয়োজনটিকে আনন্দময় করতে চাই। প্রথমেই যাব আমি আমাদের খালেকুজ্জামান ভাইয়ের কাছে। খালেকুজ্জামান ভাই, আপনি দেখেছেন যে নজরুল ন্যায় বিচারের জন্য কথা বলেছিলেন, কিন্তু তিনি ন্যায় বিচার পাননি। তাকে কারারুদ্ধ করা হয়েছিল এবং তাকে অন্যায়ভাবে সশ্রম কারাদণ্ড দিয়ে বারবার তাকে নির্যাতন করা হয়েছিল। তিনি স্বাধীনতা চেয়েছিলেন, এই তার অপরাধ। তো আজকে নজরুলের যে ন্যায় বিচার চিন্তা, সেটি কি সমাজে আছে? ন্যায় বিচার চিন্তা আছে সমাজে কোনোভাবে, কিন্তু নজরুল মূলত যেটা চেয়েছিলেন আমার ধারণা বৈষম্যহীনতা, যেটা আজকের যুগে অত্যন্ত প্রবলভাবে উচ্চারিত হচ্ছে। গত 2 বছর যাবৎ 24 সাল এবং এবছর 25 সালে আমরা দেখছি সারা বাংলাদেশ বৈষম্যহীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, বিশেষ করে তরুণ সমাজ। এই বৈষম্যহীনতা মূলত এই ন্যায় বিচারের সাথে সমার্থক, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। নজরুল যে সমাজে জন্মেছিলেন, যখন তিনি লিখেছিলেন, সেই সময়ে আমাদের দেশে নানা রকমের বৈষম্য ছিল। মানুষে মানুষে বৈষম্য, ধনী গরিবের বৈষম্য, তারপরে তো জাতপাতের কথাই নাই। একদিকে উচ্চ শ্রেণীর মানুষ, আরেকদিকে অবহেলিত মানুষ, কুলি মজুরের সাথে বাবু সাহেবদের যে পার্থক্য, এবং এই পার্থক্যের কারণে সব জায়গায় ন্যায় বিচার দূরে থেকেছে। এই সমাজে কোনো ন্যায় ছিল না, ছিল মূলত বৈষম্য, ছিল মূলত মানুষে মানুষে হিংসা, এগুলো। এবং নজরুল তার সমস্ত সৃষ্টিশীল জীবনে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তার লেখা লিখেছেন। এর সাথে যেটা বললেন যে কবি নজরুল এই বৈষম্যহীন আন্দোলন করেছেন, কিন্তু নিজেই এর শিকার হয়েছেন। তাকে ব্রিটিশরা অন্যায়ভাবে জেলে পুরেছেন। শুধু তাই না, আমাদের এদেশের মানুষও কিন্তু নজরুলের উপর কম অত্যাচার করেনি। এদেশের অভিজাত শ্রেণী, এদেশের ধর্ম ব্যবসায়ীরা, সে হিন্দু মুসলমান দুই দলেরই, এদেশের যারা জাতপাতের সমর্থক, সেই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ অন্য মানুষের উপর অত্যাচার করে, তারা জমিদাররা সবাই নজরুলকে কোনো না কোনোভাবে নিষ্পেষণ করার চেষ্টা করেছেন এবং কণ্ঠ অবরুদ্ধ করার চেষ্টা করেছেন। এটা আমরা নজরুলের সময়ে দেখি। এই জন্য দেখি যে আরও দেখি যে নজরুলের অনেকগুলো বই তার নিষিদ্ধ ছিল, তার লেখার সাথে সাথেই নিষিদ্ধ। তার অনেকগুলো প্রবন্ধ নিষিদ্ধ, এবং তার যে বিখ্যাত যে কবিতাটা, যার জন্য তাকে জেলে নেওয়া হয়েছিল, 1 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল, সেই কবিতাটা আশ্চর্যজনকভাবে আজও কিন্তু খুব বেশি যে দেখা যায় তা না। মনে হয় অনেক সময় যে সে কবিতাটা আজও নিষিদ্ধ আছে, সেই আনন্দময়ীর আগমনে কবিতাটি। তার কোনো বই দেখবেন না কবিতাটি আছে, সংকলিত আছে। এটাও একটা দুঃখজনক ঘটনা যে আমরা বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরেও কেন এই পর্যায়ে আছি। এটা এক ধরনের চিন্তা। সেই সাথে আরেক ধরনের চিন্তা হচ্ছে নজরুল ন্যায় বিচার চেয়েছেন, কিন্তু নজরুলের ন্যায় বিচার চিন্তা, ন্যায় চিন্তা কিন্তু অনেক মানুষের চিন্তার থেকে হয়তো একটু আলাদা। নজরুল
অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই। আমি এই প্রসঙ্গে প্রায় যে উদাহরণটা আনি বা যেটা আমার মনে হয় যে সক্রেটিসের কথা। সক্রেটিসকে যখন অন্যায়ভাবে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সক্রেটিস কিন্তু তার বিরোধিতা করেন নাই। সক্রেটিস সেই বিচার মেনে নিয়েছেন। সক্রেটিসের শিষ্যরা তাকে বলছিলেন পালিয়ে যেতে, কিন্তু সক্রেটিস যাননি। ওই যে বিচারের সাথে সক্রেটিস সবসময়ই আপোষ করেছেন বা তার মেনে নিয়েছেন। কিন্তু নজরুল কিন্তু তা না। নজরুল তার সমস্ত জীবনেই, সমস্ত লেখাতেই আমরা দেখি যে তার উপর যারা অন্যায় করেছেন সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। হয়তো তাকে মানতে বাধ্য হয়েছে, কিন্তু তিনি সেটাকে মেনে নেননি। আমরা তার বিখ্যাত গান, যেটাকে আমরা অনেকেই বলি যে তার শেষ সৃষ্টি, খেলা শেষ হলো হয়নি বেলা, এই গানটার মধ্যে কিন্তু এই কথাটা স্পষ্ট আছে, যাহারা আমার বিচার করিয়াছে ভুল করিয়াছে জানি, তাহাদের তরে রেখে গেল মোর বিদায়ের গানখানি। তিনি জানেন যে যারা তাকে বিচার করছে, সেই ব্রিটিশরা যারা তাকে বিচার করছেন, এই দেশের সমাজপতিরা, তারা সবাই ভুল করছেন, কিন্তু তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। অসাধারণ, ধন্যবাদ আপনাকে। আমরা রাজিয়া সুলতানা মিশির কাছে যাই, কোন গানটি শুনবো? আমি একটি নাটকের গান পরিবেশন করতে চাই। প্রথমেই আলেয়া নাটকে গানটি শুনি আমরা। বেসুরো বিনায় ব্যথার সুরে। ব্যথার সুরে
খুব ভালো লাগলো, অসাধারণ গাইলেন আপনি। ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, বলুন যে আপনি যেখানে ছিলেন, যে নজরুলের যে ন্যায় বিচার চিন্তা, সেই ন্যায় বিচার চিন্তা আমাদের সমাজে প্রতিষ্ঠার জন্য যে বৈষম্য আছে, সে বৈষম্য দূর করতে হবে। কিন্তু সেই বৈষম্য দূর করতে গেলে তো নজরুলের পাঠ সব জায়গায় দরকার। সেই পাঠ তো আমরা সব জায়গায় দেখি না। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও নজরুলকে কম পড়ানো হয়, এবং আমাদের শিশু কিশোরদের সিলেবাসেও নজরুল সেভাবে উপস্থিত নেই, কিংবা আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানেও নজরুলের উপস্থিতি তত প্রবল নয়। তাহলে কি করে আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাব? এটা একটা কঠিন প্রশ্ন। আসলে নজরুলকে আমরা পাশ কাটিয়ে যদি যেতে চাই, তাহলে আমরা সারাক্ষণ এই ঘূর্ণিপাকে থাকব, বৈষম্যের ঘূর্ণিপাকে। এবং আমাদের যারা সমাজপতি, বর্তমান সমাজপতি বা অতীত সমাজপতি, যারা ভবিষ্যতে সমাজকে পরিচালনা করবেন, তাদের এই ব্যাপারটা বোঝা দরকার আছে। অবশ্য একটা জিনিস আবার মাঝে মধ্যে আমার মনে হয়, সেটা হচ্ছে এই সমাজপতিদেরই একাংশের আবার ভয় থাকে কিনা যে নজরুল চর্চা করলে তাদের কোনো স্বার্থের আঘাত করে কিনা, বা আমরা সমাজে যেরকম দুর্নীতি দেখি সেই দুর্নীতি তারা ওইভাবে করতে পারবেন কিনা, তাদের এই সংশয় থেকেই হয়তো নজরুলকে একটু পাশ কাটিয়ে বা নজরুলকে অবহেলা করার চেষ্টা করেন হয়তো। আমি মোটামুটি নিশ্চিত না, কিন্তু এটা নিয়ে ভাবার দরকার আছে। কেন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সরকার, বাংলাদেশের হওয়ার আগে পাকিস্তান সরকার, তার আগে ব্রিটিশরা তো করবেই, সবসময় কিন্তু নজরুল অবহেলিত কেন? তার তো একটা যৌক্তিক ব্যাখ্যা দরকার। আমার মনে হয় এটাও আমাদের আর একটা সমস্যা, আমরা কেউ এটার যৌক্তিক ব্যাখ্যা কখনো খুঁজে দেখিনি। আমাদের সমস্যাটা কোথায়? আমি একবার শুনছিলাম কলকাতার একটা টেলিভিশনের আলোচনাতে আমি শুনছিলাম নজরুলকে ভয় পায়। নজরুলের আমার কৈফিয়ত কবিতায় শেষে, যারা খায় ৩৩ কোটি মুখের ঘাস, আমার লেখায় যেন লেখা হয় তাদের সর্বনাশ। এই যে লাইনটা, এটা যদি যারা এখনকার বা সমাজের যারা মানুষের মুখের রক্ত চুষে খায়, মুখের গ্রাস কেড়ে খায়, কখনো আইনের বদৌলতে, কখনো চুরির মাধ্যমে, কখনো অন্যভাবে, তারা কি নজরুলকে পছন্দ করবেন? এটা একটা প্রশ্ন থেকেই যায়। এবং আমার মনে হয় যে এভাবেই আমাদের পুরো জিনিসটাই দেখা দরকার। এবং যারা সমাজের মঙ্গল চান, যারা চান যে সমাজে বৈষম্যহীনতা যাতে প্রতিষ্ঠিত হয়, সমাজের সমস্ত মানুষ যাতে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, ন্যায় বিচার পায়, তাদের নজরুলের বিরুদ্ধে যে এক ধরনের অবহেলা চলছে তার বিরুদ্ধেও প্রতিবাদ করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনি অসাধারণ কথা বললেন। এই কথাগুলো আমাদের কাজে লাগানো দরকার। এবং সর্বোপরি আপনি দীর্ঘদিন থেকে নজরুলের সাধনা করছেন। নজরুলের মাজারে প্রতিদিন আপনার সংগঠন থেকে ফুল দেওয়া হয়। নজরুলের প্রতি ভালোবাসা আপনার অকৃত্রিম, সেটা আমরা জানি। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিই। মিশি, কোন গানটি শুনবো? এবার আমি গাইব নহে নহে প্রিয় এ নয় আখি জল। শুনি আমরা। নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল।
নহে প্রিয় এ নয় আঁখি জল। এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, ছলনা উঠেছে জেগে এ নহে বাদল। ছলনা উঠেছে জেগে এ নহে বাদল। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। কেন কবি খালি খালি হলি রে চোখের বালি? কেন কবি খালি খালি হলি রে চোখের বালি? কাঁদাতে গিয়া কাঁদালি নিজেরে কেবল, কাঁদাতে গিয়া কাঁদালি নিজেরে কেবল। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। মলিন হয়েছে ঘুমে চোখের কাজল। মলিন হয়েছে ঘুমে চোখের কাজল। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো গানটি। আজকের আয়োজনে আমাদের ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, আপনি অসাধারণ আলোচনা করলেন, আজকে অসাধারণ গান করলেন। আমাদের রাজিয়া সুলতানা মিশি বাজালেন, সুমন রেজা খান এবং আমাদের অপূর্ব, সবাইকে কৃতজ্ঞতা জানাই। শুধু দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নজরুলের বিচারহীনতার যে চিন্তা এবং আমাদের সমাজে বিচার প্রতিষ্ঠার জন্য তিনি যে সংগ্রাম করেছেন সারা জীবন, সেটি নিয়ে আমরা সম্যক আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি যে নজরুলকে আমরা যদি ঠিকমতো পাঠ করি, নজরুল চর্চা করি, নজরুলকে ভালোবাসি, তাহলে আমাদের সমাজ থেকে একদিন এই যে বিচারহীনতার সংস্কৃতি তা দূরীভূত হবে, বৈষম্য দূরীভূত হবে এবং মানুষ মুক্তি লাভ করবে, মত প্রকাশের স্বাধীনতা লাভ করবে, অধিকার ফিরে পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।